আসলে আত্মীয় কারা? যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তারাই কি আত্মীয়? আমি এমন অনেক পরিবারে দেখেছি ভাই ভাইয়ের মধ্যে বিশাল দ্বন্দ্ব, দুই ভাইয়ের মধ্যে মাঝখানে দেওয়াল গাঁথা রয়েছে, একই বাড়িতে থাকে, ঝগড়াঝাটি অশান্তি, একই মায়ের পেটে জন্মেছে দুই ভাই, রক্তের সম্পর্ক আছে, এরাই কি আত্মীয়? ভাই, যে আত্মীয় বিপদে পাশে থাকে না, যে আত্মীয় সামান্য একটু জায়গা সম্পত্তি বেশি পাওয়া নিয়ে ঝগড়াঝাটি করে, অশান্তি করে, মারামারি করে, তারা কি সত্যি আত্মীয়? শুধু রক্তের সম্পর্ক থাকলে হয় না প্রিয় বন্ধু। যদি সেখানে মনের মিল না থাকে, মন থেকে যদি আপনাকে শ্রদ্ধা না করে, মন থেকে যদি আপনাকে সে ভালো না বাসে, সেটা সত্যিকারের সম্পর্ক হয় না কখনো। রক্তের সম্পর্ক থাকলেই ভালো বন্ধু হওয়া যায় না, রক্তের সম্পর্ক থাকলেই শুভাকাঙ্ক্ষী হওয়া যায় না। এমন অনেক মানুষ আছেন যাদের সাথে হয়তো আপনার সেরকম খুব একটা মানে সম্পর্ক নেই, কিন্তু দেখবেন তারা দূর থেকে আপনার মঙ্গল কামনা করেন। হয়তো কোনোদিন আপনাকে দেখেনি, কোনোদিন হয়তো আপনার সাথে আলাপও হয়নি সেভাবে, কিন্তু আপনাকে বড্ড ভালোবাসেন। আপনি একদিন পোস্ট না করলে খুব মিস করেন। অসুস্থ হয়ে পড়েছেন, শরীর কেমন আছে, এতদিন ফেসবুকে দেখা যাচ্ছে না, কেন কেন কোনো পোস্ট পাচ্ছি না। প্রকৃত ভালোবাসা তো এটাই। একটা সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তুলতে গেলে দুটো মানুষের মনের মিল থাকা দরকার, এবং সেখানে থাকা দরকার আন্তরিক একটা টান। সেই অন্তর থেকে যতক্ষণ না টান আসছে, যতক্ষণ না মন থেকে একটা শ্রদ্ধা আসছে, মন থেকে একটা ভালো লাগা, ভালোবাসার বিষয় আসছে, সে যত রক্তের সম্পর্ক থাকুক না কেন ভাই, সে কোনোদিনও আপন মানুষ হতে পারে না। প্রিয়জন তারাই হয় যারা সুখে দুঃখে, অর্থাৎ সুসময়ে দুঃসময়ে আপনার পাশে থাকবে। যে বা যারা শুধুমাত্র স্বার্থ সন্ধানের জন্য আসে, মানে স্বার্থ ফুরিয়ে গেলে সরে যায়, যারা সামান্য একটু বিষয় আশয় হয়তো আপনার ভাগে বেশি পড়ে গেছে, এ নিয়ে মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, অশান্তি করছে, আপনি সুখে আছেন এটা দেখে হিংসে করছে, তারা প্রিয়জন নয়, তারা আপনার জন্য পারফেক্ট নয়। আর আমরা মানুষেরা না, আমরা আসল নকল রূপ চিনতে পারি না। তাই চিনে নিন কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট। বিপদে মানুষ চিনতে শিখুন। যে মানুষটা কঠিন পরিস্থিতিতে, আপনার হাজার দুঃখ কষ্টে আপনাকে ছেড়ে পালায়, সে আপনার জন্য উপযুক্ত নয়। জীবনে বহু মানুষ আসবে, বহু মানুষ যাবে, বহু মানুষের সাথে আপনার দেখবেন কথাবার্তা হবে। এবার কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনিই নির্বাচন করতে পারবেন ভালো। কারোর টাকা পয়সা থেকে বন্ধুত্ব করতে যাবেন না। রূপ, টাকা পয়সা এগুলো না ভাই দুদিনের। মানুষের মন দেখুন। বিশেষ করে যেসব মানুষেরা সামনে প্রশংসা করে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করে, তাদের থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করবেন। এরা হচ্ছে বড্ড স্বার্থপর। যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনার সুনাম করবে, ততক্ষণ আপনার প্রশংসা করবে। দেখবেন আশেপাশে বহু মানুষ এরকম থাকবে। একটা সময় আপনি তার উপকার করতে পেরেছেন, তাই আপনার সুনাম করেছিল, আপনার প্রশংসা করেছিল, আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন যে আপনি দিতে পারছেন না, এখন যে আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনি হাত গুটিয়ে নিয়েছেন, আপনার সেই সামর্থ্য নেই, তাই এখন আপনি বড্ড খারাপ মানুষ হয়ে যাবেন তাদের কাছে। তাই এই মনটাকে না স্ট্রং রাখুন, একদম মন খারাপ করবেন না। তাই বলে আপনি কি ভালো কাজ করবেন না? হ্যাঁ, অবশ্যই করবেন, কিন্তু এই মানুষকে না বেশি বিশ্বাস করবেন না, মানুষকে বেশি আশা করতে যাবেন না, বেশি ভরসা করতে যাবেন না। ভরসা করুন নিজের কর্মের ওপর, আর ভরসা করুন স্বয়ং বিধাতার ওপর। বিধাতা বলে একজন আছেন ভাই। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই, শুধু একটু সময়ের অপেক্ষা।
ভালো থাকবেন।